হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আর আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। অ্যাকচুয়ালি অনেকদিন পর ব্লগ করছি, মানে দের ইজ নো রিজন দিস টাইম কি আমি ওয়াই ডিড নট ব্লগ, মানে জাস্ট করবো করে করা হয়নি বিকজ আই ওয়াজ অন আ স্ট্রিক্ট ডায়েট। হ্যাঁ, খুব বাজে একটা কঠোর ডায়েটে ছিলাম আমি। ডায়েটে আমি আজও রয়েছি, বাট এখন না ব্যাপারটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। প্রথম যখন তোমরা মানে ক্যালোরি ডেফিসিট করো বা ওয়েট মানে যে কোনো ডায়েটেই তোমরা যাও না কেন, যখন তোমাদের লাইফস্টাইলে একটু ডিফারেন্স আসে, স্বাভাবিক ব্যাপার সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হলে তোমাদের মানে ফিজিক্যালি তোমরা একটু ইনঅ্যাক্টিভ, একটু লেজি, একটু টায়ার্ড, কিছুই ভালো লাগছে না, এরকম একটা ফিলিং হয়। আমি জানি না সবার হয় কিনা, বাট আই ফিল ইট। তো প্রথম দুদিন আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছে, খিদে পাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাট উইথ টাইম যখন তোমাদের মানে জিনিসটা অল্প খেতে খেতে যখন মাইন্ডে ব্যাপারটা সেট হয়ে যায় না, যে না আমাকে তো এটাই খেতে হবে, নাহলে আমি রোগা হবো না, বা আমি যেটা অ্যাচিভ করতে চাইছি ওটা অ্যাচিভ করতে পারবো না, তখন দেখবে আস্তে আস্তে জিনিসটা অভ্যেস হয়ে যায়। সো সেইটা করতেই হয়তো মেবি আমার এতদিন টাইম লেগে গেল। অ্যান্ড রোজই ভাবতাম আজকে করব, কিন্তু সামহাও করা হয়নি। তো যাই হোক, আজকে সকাল থেকে আমার মর্নিংটা ওয়াজ নট সো গুড ইন টার্মস অফ ওয়ার্ক। যেরকম ধরো কালকে যাওয়ার সময় স্বপ্ন বলে গেছিলো, বাই দ্য ওয়ে টুডে ইটস 17th of July, থার্সডে। তো কালকে স্বপ্ন যাওয়ার সময় কাজ করে বলে গেছিলো যে আমি কালকে আসবো না। সো ও কালকে মানে আজকে আসেনি। অ্যান্ড সকালবেলা একদম ভোরবেলা আর কি 7:30 8টার সময় আমি তখনও উঠিও নি। আমি সাধারণত 9টা এরকম সময় উঠি। তো তখন রান্নার দিদির বাড়ি থেকে ফোন আসে যে উনি আজকে আসবেন না, উনি শরীর খারাপ। তো যাই হোক, জিনিসটা তো মানে লিটারেলি আমার মাথায় বাজ ভেঙে পড়ার মতন যে দুজনে একসাথে আসবে না। অ্যাকচুয়ালি যে করে না তার জন্য জিনিসটা খুব প্রবলেমেটিক, খুব কষ্টদায়ক হয়ে ওঠে। যে রেগুলার করে তার জন্য ব্যাপারটা পিস অফ কেক, অ্যান্ড যে করে না তার জন্য এটা মানে কি বলবো, পাহাড় ভাঙার মতন একটা ব্যাপার হয়ে যায়। অ্যান্ড একটা জিনিস তোমরা খেয়াল করবে, যখন তোমাদের বাড়িতে মানে কাজ করে, কাজের লোক কাজ করে, হাউস হেল্প থাকে, মেট্রো যাচ্ছিলো বলে ভিডিওটাকে মানে বন্ধ করেছিলাম। তো যখন কারোর বাড়িতে হাউস হেল্প থাকে না, সে জানে যে হাউস হেল্প এই কাজগুলো করে দেবে, আমার এই কাজ রয়েছে। এবার যখন হাউস হেল্প হুট করে আসে না, এবার দুজনে একসাথে মানে রান্নার লোকও আসেনি, তখন জিনিসটা খুব ডিফিকাল্ট। তার মধ্যে আমি অলরেডি ক্যালোরি ডেফিসিট ডায়েটে রয়েছি। সো আমি অলরেডি উইক ফিল করি, তার মধ্যে জিম যাওয়া থাকে, ঘরে টুকটাক কাজ তো থাকেই। এবার তোমরা ভালো করেই জানো যে হাউস হেল্প কাজ করা, নিজের কাজ করার মধ্যে অনেক পার্থক্য থাকে। ওরা যতই রোজ পরিষ্কার করুক, তুমি একদিন ঘর ঝাড় দেবে, তুমি কোথা থেকে যত ময়লা বার করবে তুমি নিজেও জানো না। মানে আই গেস এটা সবারই হয়ে থাকে, তো আমারও সেটাই হয়। তারপরে তার মধ্যে আজকে এতদিন পর সকালবেলা খুব রোদ উঠেছিল। আজকে এখন অবধি তো বৃষ্টি হয়নি, সো এখন একটু যদিও একটু মেঘলা করে এসছে, বাট বৃষ্টি হয়নি। সো সকালবেলা মানে মেঘলা দেখে আমি একটা ভিটামিন নিয়ে এসেছিলাম, ওই যেঙ্কার পাটুলি গেলাম, প্রিয়াঙ্কা লাস্ট দিন ভিডিও করলাম আর কি সানডে। তো সেঙ্কার ভিটামিন নিয়ে এসেছিলাম, বলেছিল যেঙ্কার রোদ থাকবে, বৃষ্টি মোটামুটি পড়বে না, মানে অ্যাটলিস্ট ভিটামিনটা দেওয়া স্প্রে করা, অ্যাটলিস্ট 1-2 ঘন্টা কোনো বৃষ্টি মানে পড়তে পারে না এরকম বুঝেই দেবে, কারণ ওটা তাহলে গাছ অ্যাবজর্ভ করতেও তো গাছের লাগবে, না তো ধুয়ে বেরিয়ে যাবে বৃষ্টি। তো সেই কারণে আগে ঘুম থেকে উঠে আমি ওটাকে গাছে স্প্রে করি, তারপরে নিচে আসি, এসে সবার আগে আমি সকালে আমার যে মানে খালি পেটে একটা জল থাকে, সেই জলটা মেথি ভেজানো জল, ওইটা আমি নিলাম, নিয়ে তারপরে আমি আজকে আর কফি খাইনি, আমি স্ট্রেট চলে গেছি। আগে হচ্ছে ব্রেকফাস্ট আমি প্রিপেয়ার আজকে করিনি, কারণ সায়ন বাজারে গেছিলো, তোকে আমি বলছিলাম তুই বাইরে দিয়ে কিছু খেয়ে নিস, আমার তো ডায়েট মিল থাকে, সো আমি ওটা প্রিপেয়ার করে নেবো। বাট আমি আমার ডায়েট মিলটাও প্রিপেয়ার করতে পারিনি।
আমি বাসন মাজতে লাগি, তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, এই করতে গিয়ে ফ্রিজ পরিষ্কার করলাম, তারপরে এই সব কিছু করতে করতে তারপর জামা কাপড় গোছানোর ছিল, তারপর ঘর ঝাড় দেওয়া, ঠাকুরের বাসন মাজা, স্নান করো, পুজো করো, শায়নের জন্য লাঞ্চ প্রিপেয়ার করে সেটা টিফিন বক্সে প্যাক করে দাও। তো এই অনেক কিছু কাজ থাকে, তো সেইগুলো করতে গিয়ে আমি তার মধ্যে আজকে জিমও যাইনি, মানে জিম যাবো না আর কি আজ, মানে আমার শরীরটাও আজ আর ভালো লাগছে না একদমই, কেমন একটা মাথা ব্যথা ঘুরছে মনে হচ্ছে আমার। তো এই সব কিছু করে আমার এতটাই মানে আমি সব কিছু এই কাজগুলো নিয়ে অকুপাইড হয়ে যায় যে শায়ন লিটারালি বাজার দিয়ে আসে, এই সময় ও আমাকে আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করে দেয়, আমি ওটা খাই 5টা মিনিট বসে। অ্যান্ড আজকে আমি জানি না কেন ও এত চিকেন নিয়ে এসছে, সেগুলো ধুতে ধুতে প্রায় আমার মনে হয় 8 ঘন্টা আমার চিকেন ধুতেই লেগে গেছে, মানে এত তখন কষ্ট হচ্ছিলো চিকেন ধুতে। তো আমাদের আজকে এত গরম, দাঁড়িয়ে এত কাজের মধ্যে, তো যাই হোক এসব করে টোরে সব কাজ বাজ সেরে ফাইনালি আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। অ্যান্ড এক্ষুনি লাঞ্চ করবো না, আমার খিদে তো প্রচণ্ড পেয়েছে, বাট এই মুহূর্তে এক্ষুনি করবো না, আই জাস্ট নিড রেস্ট ফর 5 to 7 minutes। একটু যাবো, একটু গিয়ে 5-7 মিনিটের জন্য আই উইল লাই ডাউন, তারপরে উঠে আমি লাঞ্চ করব। তো যাই হোক আই হোপ হাওয়া বেরিয়ে গেছে মুখ দিয়ে। তাই হোপ, আমি অনেকবারই ট্রাই করেছি কিন্তু ব্লগ কন্টিনিউ করতে পারি না, আই হোপ আজকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো। পোস্ট লাঞ্চ না আর কোনো ভিডিও করা হয়নি, বিকজ আমি তোমাদেরকে বললামই অলরেডি আমার ভিডিওটা আমি যখন মানে স্টার্ট করেছি তখন অলরেডি কটা বাজে, 2-2:30 বাজে, তখন স্নান টান করে পুজো দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তারপরে তো আমি হালকা 5-7 মিনিট 10-15 মিনিট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি রেস্ট নিয়ে, তারপর লাঞ্চটা করলাম, করে আমি একটু শুয়ে গেছিলাম, মানে ঘুমাইনি, শুয়েছিলাম, বিকজ আমার প্রচণ্ড হেডেক হচ্ছিলো। আর তোমরা দেখে যাই না বুঝতে পারছো কিনা, আমার কিন্তু কপালে ঝান্ডু বাম লাগানো, সো রেড কালারটা লাগাই বলে কপালটা একটু লাল লাল হয়ে থাকে। তো এখন সন্ধ্যেবেলা উঠলাম, সব ঘর ধরে লাইট জ্বালালাম, এবার ঠাকুরকে সন্ধ্যে দেবো, দিয়ে তারপর কফি খেয়ে বাড়ি যাবো, দ্যাটস ইট। অ্যান্ড শায়ন মনে হয় এসে যাবে, ও ফোন করেছিল, ও বললো আসছে, তো ওর জন্য বেসনের চিলা বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে আপাতত ঠাকুরটা সন্ধ্যে দিয়ে দিই। সন্ধ্যে দিয়ে দিয়েছি, এখানে কিছু জামা কাপড় ফোল্ড করে রাখা রয়েছে, সেগুলোকে এখন ওয়ার্ড্রপে ঢোকাবো আগে। এখানে আমি বেসনের চিলার জন্য যা যা লাগে পুরো প্রিপারেশন করে আমি এখানে, এটা আমার ফার্স্ট চিলা, আমি এটা দিয়ে দিয়েছি প্যানে, একটু বাটার ব্রাশ করেছি জাস্ট। আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কফি, মানে কফির জন্য জল বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে শায়নের সন্ধ্যাবেলার আজকে জল খাবার, বা সন্ধ্যাবেলা টিফিনও বলা যেতে পারে, মানে আমি সেম ব্যাপারটা আর কি। তো আমরা ভাবছো আমিও খাবো, বাট না, আমি খাবো না, শুধু শায়নের জন্যই বানাচ্ছি। কফিটা আমি খাবো, চিলা আমি খাবো না, বিকজ আমি একদম 0 অয়েল ডায়েটে রয়েছি, সো আমি খাবো না। ফাইনালি রেডি ফেডি হয়ে কফি নিয়ে বসলাম, 1 মাগ কফি, 1 কাপ না, 1 মাগ ব্ল্যাক কফি। তো একদম গরম, একটু ওয়েট করব। আজকে ভালো দিনই ব্লগটা স্টার্ট করেছি। আজকে রাতে বানাবো হচ্ছে কেসর বাদাম কুলফি, মানে আইসক্রিম আর কি। আমি লাস্ট ইয়ারও আশা করছি তোমাদের মনে আছে, যারা পুরোনো ভিউয়ার্স তারা দেখেছিলাম, আমি রেসিপিও শেয়ার করেছিলাম। লাস্ট ইয়ার আমি বানিয়েছিলাম কুলফি আইসক্রিম, বিকজ শায়ন খেতে প্রচণ্ড পছন্দ করে। এবার এই বছর বানানোর আমার মানে অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং ছিল না, বাট আমার একটা ফ্রেন্ডের মা আমাকে বলে যে, আমি অনেকবার ছেলের মুখে, মানে আমার ফ্রেন্ডের মুখে শুনেছি, মানে আমার ফ্রেন্ড, ওনার ছেলে অবভিয়াসলি, তো শুনেছি যে তুই খুব ভালো কুলফি আইসক্রিমটা বানিয়েছিলিস, মানে ও খেয়েছিল আর কি ফ্রেন্ডটা আমার, তো আমাকে খাওয়া, তো আমাকে এটা করে খাওয়া। তো আই এম লিটারেলি মানে কি বলবো, মানে সাতফে আসমান পর, মানে আমি কিছু বানিয়েছেন সেটা কোনো বন্ধু খেয়ে গিয়ে তার বাড়িতে এত প্রশংসা করেছে যে তার মা আমার কাছে এটা খেতে চেয়েছে, এটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। তো আজকে উইথ মানে বেশ খুশি মনে আমি আজকে ওটা বানাবো রাতে। অ্যান্ড দ্যাটস ইট। আই হোপ যেন আমি লাস্ট ইয়ারের মতন বানাই বা তার থেকেও বেটার বানাই। আমি যেন নিজের পাচকা নিজে না করে দিই যে মানে আমার কাছে খেতে চেয়েছি এবারে আমি পুরো জঘন্য বানিয়ে ফেলেছি, সেটা যেন না হয়। ফ্রেন্ডটা আর কেউ না, রুবাই, তো ওই জন্যই আজকে বানাবো, আন্টি খেতে চেয়েছে। সো রাতে যখন বানাবো তখন
তোমাদের সাথে ডিটেল রেসিপি আর শেয়ার করবো না, বাট যখন বানাবো তখন তো ব্লগ করবোই আর কি। তো যাই হোক, চলো আপাতত আমি আমার কফিটা এনজয় করি। ভেবেছিলাম ওটসের চিলা খাবো, বাট আর খাইনি। আমি শাইনকেই বানিয়ে দিলাম, দুটোই হয়েছিল, ওকেই দিয়েছি। আমি কফি খেয়ে এলাম। তো দেখি মাকে বলবো টুকটাক কিছু বানিয়ে দিতে, বা না হলে জাস্ট ওটস বিস্কিট খেয়ে নেবো। কারণ আমি সন্ধেবেলায় মেইন আমার একটুখানি ক্রেভিংটা হয়। তো আমি চেষ্টা করছি যাতে সন্ধেবেলার খিদেটা আমার কমানো যায়, তাহলে মানে আমার মানে ওয়েট লসের জার্নিটা অনেকটা ইজি হবে। কারণ সন্ধেবেলায় আমার যত রাজ্যে ক্রেভিং শুরু হয়ে যায় ফাস্টফুডের জন্য। বাড়িতে এসে গেছি, অ্যান্ড এসে কি কোইন্সিডেন্স দেখি বাবা বেসনের চিলাই খাচ্ছে, মা ওটাই সন্ধ্যাবেলা বানিয়ে দিয়েছে। আমি এদিকে শাইনকে বানিয়ে দিয়েছি, মা এদিকে বাবাকে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, মা আমাকে জিজ্ঞেস করলাম খাবো কিনা, তাই বললাম না। আমি তো ঘরেও খেতে পারতাম, আমি দুটোই শাইনকেই দিয়ে দিয়েছি। তো আমি চা আর ওটস কুকিজ সুগার ফ্রি ওটাই খেয়ে নেবো। বেরিয়ে গেলাম বাড়িতে। যাই না তোমরা আমার চোখ দুটো থেকে বুঝতে পারছো কি না, আমার না মানে হেডেকটা কমেনি। মানে আজকে এত প্রেশার পড়েছে, তার মধ্যে ওই ডায়েট করছি বলেই হয়তো এত কষ্টটা আজকে হয়েছে। আমার লিটারেলি মনে হচ্ছিল মাথাটা যেন কেউ মানে কি জানি না, মানে এটা মাথার উপর প্রেশার ফিল হচ্ছিল। মানে যেরকম মাথায় কেউ বোঝা চাপিয়ে দিলে যেরকম হয়, ভার ভার লাগছিল, আর হালকা একটু ঘুরছিল। যাই হোক, এখন তো সেই সব নেই, বাট ওই হেডেকটা হালকা হালকা হচ্ছে। হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকাল থেকে তো ওয়েদারটা বেশ রোদের মানে রোদই ছিল, কিন্তু হঠাৎ করে বেশ ভালো মেঘলা হয়ে গেছে। আর কালকে রাতে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমার না বাড়িতে আসার পরে হেডেকটা এত বেড়ে যায়। আরও কি ছিল বলো তো, মানে রাতের বেলা লজ্জা জানলা বন্ধ সব, আর ওই সাফোকেশন একটা ওই গুমোট গুমোট ব্যাপারে আমার আরও যেন মাথা ব্যথাটা বেড়ে যায়। তো তারপরে মেডিসিন নিয়ে আমি টিভি দেখতে দেখতে শুয়ে পড়ি আর কি, ঘুমিয়ে পড়ি। তো ওই জন্য আর কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে মাসি এসছে, স্বপ্নও এসছে, দুজনেই এসছে। মাসি রুটি, ডাল, তরকারি, ভাত এগুলো করে দিয়েছে, আর আমি করছি এখানে চিকেন কষা। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার চিকেন কষাটা দেখাই। দেখি এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিই। ঠিক আছে, চলো। এই যে চিকেনটা প্রায় আমি এখন কষাচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে দই আর নর্মাল যা মশলা মানে সবাই দেয় তাই দিয়েছি। হলুদ, এখানে এটা হচ্ছে জিরে, ধনে, লঙ্কা। বাবা খালি হাতাটা পড়ে যাচ্ছে, আর আমি ভয় পাচ্ছি, দেখো পড়ে গেল পুরো আমার কাজ বাড়লো। আচ্ছা, এখানে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, দিয়েছি হচ্ছে সানরাইজের গরম মশলা, সাই গরম মশলা, নুন আর দই দিয়েছে, আর এক্সট্রা আর কোনো মশলা দিয়ে না। আর টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া, এইগুলো তো সবাই দেয়, এগুলোই দিয়েছি। তো চাই না কেন আজকে দইটা দেওয়াতে একটা কেন ওই তন্দুরি তন্দুরি একটা স্মেল আসছে, বেশ ভালো লাগছে। আশা করছি খেতে বেশ ভালোই হবে। আর এদিকে তো ওয়েদারের অবস্থা মানে কালকে ঠিক যতটাই রোদ ছিল, আজকে গরমও তুলনামূলক কম, আর প্লাস ওয়েদারটাও মানে খুব মেঘলা। স্বপ্ন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি পালালো, ধরো সাইকেল নিয়ে আসে, রাস্তা না হলে ভিজে যাবে। দেখো না বাইরে, ফোকাস নিচ্ছে না, বাইরেটা বেশ অন্ধকার অ্যান্ড ভালো মেঘ করে এসছে অ্যান্ড হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর, এখানে বেল আর জুঁইগুলো পড়ে আছে, বেশ ভালো লাগছে। কি হয়েছে দেখো না, লতি 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 পুরো একদম সিলিং অব্দি উঠে গেছে। আর এই যে বাইরেও বেরিয়ে গেছে, বেশ ভালো লাগে। আমি এখানে সব যত গাছপালা ছিল সব আমি ছাদে পাঠিয়ে দিয়েছি, খালি আমি বেল আর জুঁইটাকে পাঠাতে পারছি না, বিকজ এটা এতটা লতানো, এটা মানে এই ডালপালাগুলো যদি খুলতে যায় না তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। তো আমি ওয়েট করছি একটু দুর্গাপুজোটা কাটুক, নভেম্বরের দিকে আমি ডালপালা ছেটে এটাকে ছোট করে ছাদে নিয়ে যাবো। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লেগেছে। আজকের না, গতকালকের এই ব্লগটা যেটা আজ অব্দি আমি চালাচ্ছি, এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন মোবাইলে হোক মানে ল্যাপটপে হোক পৌঁছে যাবে।
তো কাল দেখা হচ্ছে আবার, মানে আজই আবার একটু পরে ব্লগটা স্টার্ট করবো, কি আমি তোতলাচ্ছি তখন দিয়ে। তো যাই হোক, হ্যাভ আ লাভলি ডে হ্যাড, স্টে হ্যাপি, স্টে প্রিটি অ্যান্ড স্টে ব্লেসড। টাটা।